দালাল, তুমি আমারে 5 লাখ টাকা দিয়া বিদেশ আইনা উট পালাইলা, বেড়া পালাইলা, দুম্বা পালাইলা, এমন কিছু যে নাই না পালাইছো। যাহ, যারা বিদেশ আইবেন একটু বুঝতে শুনে দেখে এরপর বিদেশ আইয়েন। ওই মামাতো ভাই বাড়ি করছে, গাড়ি করছে, বিল্ডিং করছে, ফুয়াতো ভাই গাড়ি কিনছে, আইফোন কিনছে, এগুলো দেখে বিদেশ আইয়েন না। বিদেশ আইতে হইলে একদম পরিচিত মানুষ দেইখা শুনিয়া বুঝা এরপরে বিদেশ আসবেন। ওই পাশের বাড়ির একজনে সফল হইছে, পাশের বাড়ির একজনে বহুত টাকা ইনকাম করছে, এই দেখা কোশ্চিন কালেও বিদেশ হয় না। কারণ এই বিদেশটা দেখতে যতটা সহজ, আসলে ততটা সহজ না। বিদেশ মানেই হলো কষ্ট, বিদেশ প্রবাস মানেই হলো আপনার কষ্ট করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। এই যে দেখতেছেন মরুভূমির মাঝখানে দালাল এনে হালাই দিছি, কিচ্ছু করার নাই ভাই, করতে হইবে। যদি বাঁচতে হয়, খাইতে হয়, দেশে টাকা পাঠাইতে হয়, কিস্তি উড়াইয়া ঋণ করে আইসেন না, সমস্যা কি, টাকা পাঠাইতে হইবে। এই যে করতে আসি, ঠিক আছে। এই জন্য দালাল হইতে সাবধান। কারণ কি জানেন, দালালের কখনো মা বোন থাকে না। ও কয় কি জানেন, ওর কথা হইলো কয় আমি আইনে খাইছি একজনের জানে, ওই আমার মা বোনের করবে না তো করবে গারে, ওর কথা হইলো এইটা, ঠিক আছে। এই জন্য দালাল হইতে সাবধান। এই যে দেখতেছেন এই সোনার হরিণ, এয়া যদি দেশে বইয়ে পালতাম লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাইতে, অথচ এখানে বইয়ে পালি 2টা ইনকাম হয় না।